নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের সময় দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে মনে হয় চলে যাবে গো, মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে। এ পর্দার আড়ালের মা গো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের সময় মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবর রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার পরে চারজন সাহাবী পাঠিয়ে দিলেন, যাও যাও আমার আলকামাকে গিয়ে কালিমার তালিম দাও, কালিমার তালিম দাও। চারজন সাহাবী দৌড়ায়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালিম দেয়, কালিমার তালিম দেয়, কিন্তু কালিমা পড়তে পারে না। হা করে সাহাবায়ে কেরামের দিকে তাকায় থাকে। আরে বাবা, হে আমার পর্দার আড়ালের মা গো, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে কষ্ট দিলে কি পরিমাণ ক্ষতি হয়, আল্লাহ কি পরিমাণ নারাজ হইয়া যায়। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য গভীর মনোযোগের সাথে শোনা চায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা রাহমাতুল লিল আলামিন আকিনামদের মদিনা তাজদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবী পাঠিয়ে দিলেন। এই চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালিম দেয়, কালেমার তালিম দেয়, কিন্তু কালেমা পড়তে পারে না। হা করে তাকায় আসে। চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় রয়েছে। হায় হায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কালেমা পড়তে পারে না, কেন কালেমা পড়তে পারে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝর্ণার মতো টপ 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 করে পানি পড়তেছে। হযরত বেলাল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, আরে আমার ভাই, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো? তুমি দি কালেমা পড়তে পারো না, তুমি হা করে আমাদের দিকে তাকায় আসো। কি যেন বলতে চাও কিন্তু আমরা শুনতে পাই না। তুমি কি যেন বলতে চাচ্ছ, তুমি বলতে পারো না। এই দৃশ্য দেখি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাদেরকে আলকামার বাড়িতে পাঠাইলেন, আলকামার বাড়িতে পাঠাইলেন। আমরা চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কালিমার তালিম দিচ্ছিলাম। আপনি যেভাবে বলেছেন আমরা সেইভাবে কালিমার তালিম দিতেছিলাম। ওগো নবীজি, আফসোসের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, আলকামা কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুঝার আর কোনো বাকি নেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতির কথা শুনে আমার আপনার মায়ার নবী, আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে বেলাল, তুমি কি জানোনি আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি না আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। আল্লাহর নবী
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, এর বেলাল এই মুহূর্তে যাও আলকামার বাড়ি থেকে মা বাবার কথা তুমি জেনে আসো। মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে আমার সাথে বলবা দেখা করার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলকামার বাড়িতে আবার চলে গেল। গিয়ে শুনতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়ার জমিনে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দুনিয়ার জমিন ছেড়ে অনেক আগে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবীজি আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওগো নবীজি আপনি যদি বলেন আমি বলবো আপনার সাথে দেখা করার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আবার দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার মাকে গিয়ে বললেন, হে বৃদ্ধা মা গো, আপনাকে দেখা করার জন্য আল্লাহর রাসূল স্বয়ং আমাকে খবর পাঠাইছে আপনার কাছে বলার জন্য। নবী গো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছে আপনাকে নবীর সাথে দেখা করার জন্য। একটা পর্যায়ে বৃদ্ধা মা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে একটা পর্যায়ে আর দেরি করলেন না পা হাঁটি হাঁটি করে নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি আমাকে দেখা করার জন্য বলেছেন কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলতেছি, বৃদ্ধা মা গো, আমি আপনাকে দেখা করার জন্য বলেছি। ও মা গো, আগে আপনি বলেন আপনার ছেলের প্রতি আপনি কেন অসন্তুষ্ট বলেন? আপনার ছেলে কালেমা পড়তে পারে না, এর কারণ হইল আপনাকে মনে হয় কোনোদিন কোনো সময় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। ও মা গো, আপনি যদি মাফ না করেন আপনার ছেলে আমার সাহাবী কালেমা পড়তে পারবে না। আমার পর্দার আড়ালে মা বোনেরা, মা বাবাকে কষ্ট দিলে কি পরিমাণ শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হওয়া সত্ত্বেও কালেমা পড়তে পারে না, আজীব কথা, আশ্চর্য বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলতেছে, মাগো আপনাকে কি কষ্ট দিয়েছে বলেন, আপনাকে কি কষ্ট দিয়েছে? এই বৃদ্ধা মা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নজর করে দেখে মার চোখ দিয়ে ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়তেছে। একটা পর্যায়ে বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আমার ছেলেকে কখনো ক্ষমা করব না। আমি আমার ছেলেকে দেখেছি, আমি যখন সংসারের ভিতরে ঘরের ভিতরে কিছু কথা বলতাম, কোনো পরামর্শ দিতাম, আমার পরামর্শ কানে নিত না, আমার কথাকে পাত্তা দিত না, আমার কথাকে উড়িয়ে দিত, সে তার বউয়ের কথা মতো চলত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই বিষয়টা আমার কাছে খুব কষ্ট লেগেছে, এই জন্য আমি তাকে কখনো ক্ষমা করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার মনকে গলানোর জন্য নতুন কৌশল অবলম্বন করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মার সামনে বলতেছে, কিছু সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা হালকা আমার জন্য কিছু লাকড়ি নিয়ে আসো, এই লাকড়ির ভিতরে আমি আগুন জ্বালায় দিব, এই আগুন দিয়ে আমি আলকামাকে পড়িয়ে দিব, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দিব। জনম দুঃখী মা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, মার মনে কি আর ধরে রাখতে পারে কিনা? এই জনম দুঃখী মা আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কষ্ট করে আমি গর্ভধারিণী মা 10 মাস 10 দিন এই পেটটার ভিতরে আমি রাখছি। ওগো নবীজি, আমার সামনে আমার সন্তানকে পোড়ায় দিবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো নবীজি, মেহরবানি করে মায়া করে দয়া করে আপনি তাকে মাফ করে দেন। আমি মাও তাকে মাফ করে দিলাম। এই একটা পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন মাফ করে দিলেন, দূরে আবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কালিমা পড়তেছে। সুবহানাল্লাহ।